আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে মিল্ক পুডিং ডেজার্ট। এখন আমের সিজন এবং আমের সিজনে আমরা সবাই নতুন নতুন রেসিপি করছি। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হলাম মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি নিয়ে। এই খেতে এতই সুস্বাদু, এই গরমে একদম মনে হবে কলিজা ঠান্ডা করা, একদম ঝামেলাবিহীন এই রেসিপিটা। চুলায় জাল দেওয়া বা ওভেনে বেক করা কোনো কিছুই লাগবে না, জাস্ট ঝটপট 2 মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এবং বাসায় অতিথি বলেন কিংবা বাচ্চাদের সবাই এই রেসিপিটা খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ রেসিপিটা। একদম কম সময়ের এই রেসিপিটা, আশা করি সবাই সাথেই থাকবেন। ফার্স্টে আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি এবং এর পালগুলোকে বের করে নিব। আমের পালটাকে আমি বের করে নিয়েছি, এটাকে ছেঁকে একদম আঁশগুলোকে ফেলে দিয়েছি। এখানে এবার একটি বোলে আমি 1 কাপ পরিমাণ ফুল মিল্ক দুধ নিয়ে নিলাম লিকুইড। এখানে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে এরকম মেল্ট করে নিব। জাস্ট 2 মিনিট মতো এরকম মেল্ট করে নিলেই হয়ে যাবে। এই হুইপ ক্রিমের মধ্যে এবার আমি অর্ধেকটা ম্যাঙ্গো পাল্প অ্যাড করে দিব। হুইপ ক্রিমের মধ্যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা। এখন আমি একটি পাত্রে পাউরুটিগুলোকে এইভাবে সাজিয়ে এখন এর মধ্যে দুধগুলোকে আমি লিকুইড দুধগুলোকে আমি এভাবে দিয়ে দিব। এই লেয়ারটার মধ্যে হুইপ ক্রিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। পুরো পাউরুটিগুলো এভাবে আমি কোট করে নিয়েছি। এভাবে দ্বিতীয় লেয়ারেও আমি দুধ অ্যাড করে দিব, দুধগুলাকে যাতে খুব ভালোভাবে সোক করে নেয় পাউরুটিগুলা, এই জন্য দুধগুলা সমস্ত দুধ আমি দিয়ে দিলাম। এখন আমি সেকেন্ড লেয়ারে আমের পালগুলা এভাবে দিয়ে দিব। আমের পালগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি এই লেয়ারটার উপর। আবার আমি এই হুইপ ক্রিমগুলা দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরোটাকে একদম কভার করে নিয়েছি। সো বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে পরিবেশন করেছি, এটা জাস্ট অপশনাল। সো দেখুন, তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল দারুণ টেস্টি মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। তো আশা করি সবাই এই রেসিপিটা ট্রাই করে কমেন্টস করে জানাবেন। তো রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এ পর্যায়েই, আল্লাহ হাফেজ। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটু কেটে দেখাচ্ছি।